আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বরাবরের মতো মোহাম্মদ তানজিমউদ্দিন রয়েছি আপনাদের পাশে। আজ দারুণ একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব, যে অ্যাপ্লিকেশনটার কাজ আপনি দেখলে নিজেই অবাক হয়ে যাবেন। আরে এত সুন্দর কাজ করতে পারে এই অ্যাপ্লিকেশনটা, আপনাদের জানাই ছিল না। তো অ্যাপ্লিকেশনটা নাম হচ্ছে ক্যাম স্ক্যানার। এই অ্যাপ্লিকেশনটার কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন রীতিমতো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে আসি। এই অ্যাপ্লিকেশনটা আপনারা যাদের নাই তারা প্লে স্টোর থেকে ক্যাম স্ক্যানার লিখে সার্চ করবেন, করে অ্যাপ্লিকেশনটা নামিয়ে নেবেন। আমার এখানে যেহেতু নামানো আছে, আমি এখান থেকে দেখিয়ে দিব এটার কাজ কি। চলুন আমরা দেখিয়ে দেই এটার মূল কাজ কি। আমরা সর্বপ্রথম দেখানোর জন্য আমরা ক্যামেরা আইকনে যাব। ক্যামেরা আইকনে যাওয়ার পর এই যে দেখেন, আমি আপনাদেরকে প্রথমে এটা দেখাই, কার্ডটা আমি তুললাম। দেখেন এটা কাজ কি, এত দারুণ কাজ যে এটা অটোমেটিক এটা সাইজটা বের করে দিবে। ঠিক আছে, আর পাশের ব্যাকগ্রাউন্ড যেগুলো সবগুলো কেটে দিবে। এই যে দেখেন একটা সাইজে পরিণত হয়ে গেছে। এটা আমি এখন নিচে দেখেন নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর দেখেন অটোমেটিক সাইড কিন্তু অল রিমুভ। এই যে দেখেন কি সুন্দর আমাকে একটা তৈরি করে দিয়েছে। এভাবে আপনি যে কোনো কিছু, যেমন আমি একটা কার্ড দেখাইছি, আমাদের বেশিরভাগ এগুলো আইডি কার্ডের কাজে লাগে। যেমন এটা কিন্তু আইডি কার্ড সাইজ, এই যে মিটারের কার্ডটা এটা কিন্তু আইডি কার্ড সাইজ। আমি এটাই তুলবো। এই যে দেখেন, এই দেখেন অটোমেটিক কিন্তু এটা সাইজটা নিয়ে নেবে, সাইজটা নিয়ে বাকিটা রিমুভ করে দিবে। এরপরে সুন্দর একটা জিনিস আমাকে উপহার দিবে। ঠিক আছে, একটা তৈরি করে দিবে আমাকে। এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারেন। এই যে দেখেন অনেক কালার আছে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, কালো দিতে পারেন, দিতে পারেন, আপনি যেটা ভালো লাগে। আপনি অনেকগুলো সাইজ এখানে থাকবে, যে কোনো আপনি সিলেক্ট করতে পারেন। অথবা আমি এখানে ছোটগুলো দেখাইছি, আপনি যদি বলেন যে ভাই A4 সাইজ হবে কিনা, লিগেল হবে কিনা, হ্যাঁ ভাই সব সাইজের কাগজই আপনার এখানে আপনি স্ক্যান করতে পারেন। যেমন আমি এটা দেখাই, এই যে এই কাগজটা, এটা হচ্ছে ফাইবার, হয়তো ফাইবার সাইজ। এই যে ফাইবার সাইজ যদি আমি নেই, দেখেন ফাইবার সাইজটা যদি আমি, এই যে দেখেন সাইড কিন্তু রিমুভ করে অটোমেটিক যেটা সুন্দর ওইটা করে দিবে। যে কোনো পুরাতন কাগজ আপনি চাইলে এভাবে তৈরি করতে পারেন। এই যে দেখেন কত সুন্দর করে নিয়ে আসছে। এটা পুরোপুরি পিডিএফ আকারে, বুঝতে পারছেন, এটা পুরোপুরি পিডিএফ আকারে বের করে আপনাকে দেবে। এই যে দেখেন আমি অতীতে অনেক কাজ করেছি যেগুলো, আচ্ছা এগুলো পরে দেখাবো। দেখেন এখান থেকে এইভাবে করার পর আপনারা কি করবেন সেটাও দেখিয়ে দিই। এই যে দেখেন আমার এখানে কাজ কিন্তু এখন কমপ্লিট। হ্যাঁ, আমি এটা তৈরি করে ফেলছি। করার পরে একটা অ্যাড আসবে, বুঝতে পেরেছেন। অ্যাডটা যাওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। অ্যাডটা শেষ হোক, শেষ হওয়ার পরে এটা কিভাবে পিডিএফ আকারে করবেন, কনভার্ট করবেন সেটাও দেখিয়ে দিব। তার আগে জানিয়ে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যে কোনো বিষয়ে সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন। ঠিক আছে, আমাদের অ্যাডটা শেষ, আমরা এখান থেকে খরচ দিয়ে দিব। দেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে আরও অ্যাড করতে পারেন, মানে একসাথে আপনি একই পিডিএফে সবগুলো দিতে চান, তাহলে এখান থেকে অ্যাড টিপ দিয়ে আরেকটা পিক নিতে পারেন। এভাবে 5, 7টা 10টা 20টা আপনি একসাথে একই পিডিএফে দিতে পারেন। যাক আমি একটা দেখাবো, আমি একটা তৈরি করছি। এখান থেকে চাইলে আপনি সাইন দিতে পারেন, এডিট করতে পারেন। এরপরে আমার কোনো কাজ নেই, আমি জাস্ট কি করব, শেয়ার করে দিব। এখান থেকে আমি কম্পিউটার দোকানে যাব, যাওয়ার পর কম্পিউটার দোকানদারকে আমি পিডিএফটা শেয়ার করে দিব। হওয়ার পরে এইভাবে আমি বের করে নিব। যাক বিস্তারিত ওইগুলো আপনাদের ভালো করেই জানেন, আর দেখালাম না। এখন দেখিয়ে দিই আমি পূর্বে যে সকল কাজকর্ম করেছি আমি এইভাবে করতে পারছি কিনা। যেমন আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কম্পিউটারের সামনে বসে আছি। এই যে দেখেন এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি, আমি কিন্তু এগুলোই এভাবেই করি। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে আপনার যদি লেখাটা ওখানে গোল থাকে তাহলে এখানে হালকা ঝাপসা আসতে পারে, যেখানে এখানে হালকা একটু ঝাপসা দেখা দিতে পারে। এই যে দেখেন ছবিটা কিন্তু একটু ব্লার হয়ে গেছে, এটা ওখানের প্রবলেমের কারণে। যদি ওখান থেকে তুলতে যদি ব্লার করে আপনি তোলেন, বা লেখাটা যদি সুন্দর করে না তোলেন, তাহলে কিন্তু এখনও ব্লার হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আশা করছি আমার যে মূল পয়েন্টটা, আপনারা কিভাবে একটা আপনারা পিডিএফ আকারে করতে পারেন, বা একটা জিনিসকে সাজাইতে পারেন কোনো প্রকার এডিট ছাড়াই, কোনো প্রকার কম্পিউটার দোকানে নেওয়া ছাড়াই, সেটাই দেখিয়ে দিলাম। আপনি যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং এরকম সকল বিষয়ে সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।